দীর্ঘ দেড় যুগ বিশ্ব ক্রিকেটের উপরে রাজ করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবশেষে ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি হলো এখানেই। দীর্ঘ দেড় যুগ পরে প্রথমবারের মতন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে প্রথমবারের মতন বাদ পড়ল বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। একটা সময় বিশ্ব ক্রিকেটে একমাত্র অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন মাঠ মাতিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার সাকিব আল হাসান। গুণীর দেশে গুণীর কদর জানে না, অন্ধর দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন যেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান নাম যেন একটা ব্যান্ড। সাকিব তিনি দীর্ঘ দেড় যুগ মাঠ মাতিয়েছেন বিশ্ব ক্রিকেটের। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের এমন কোনো মাঠ নেই যেখানে সাকিব আল হাসান তার আলো ছড়ায়নি। বিশ্বের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও সাকিব আল হাসান তিনি তার বোলিং এবং ব্যাটিং কারিশমা দেখিয়েছেন। এমনকি সাকিব আল হাসান তার ক্যারিয়ার শেষ করার আগ পর্যন্ত এমন কিছু রেকর্ড করেছেন যেগুলো ভাঙা একেবারেই অসম্ভব বর্তমান বিশ্বের অনেক অনেক বড় বড় তারকা ক্রিকেটারদের কাছে। ছোট্ট সাকিব আল হাসান যখন 2009 সালে প্রথমবারের মতন বিশ্বের সকল বড় বড় ক্রিকেটারদের পেছনে ফেলে আইসিসির র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ ওঠেন, তখনই জানান দিয়েছিলেন তিনি কত বড় মাপের একজন ক্রিকেটার হতে চলেছেন। তবে সেটারই প্রমাণ দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বের এখন সকল নাম্বার 1 ক্রিকেটারের মধ্যে একজন হলেন সাকিব আল হাসান। দীর্ঘ দেড় যুগ 22 গজের মাঠ মাতিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বের এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে তার বোলিং ঘূর্ণি এবং ব্যাটিং কারিশমা দেখায়নি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান তিনি বাংলাদেশের হয়ে 246টি টেস্ট উইকেট, 317টি ওডিআই উইকেট এবং 149টি টি-20 উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান, যেটা বিশ্বের বড় বড় ক্রিকেটারদের পেছনে ফেলে এই কীর্তি করেছেন সাকিব আল হাসান। এছাড়াও ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে 4609 রান করেন সাকিব। এমনকি ওডিআই ক্রিকেটেও 7570 রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার। এমনকি টি-20 ক্রিকেটেও 2551 রান রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান নামের পেছনে। সেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আজ প্রথমবারের মতন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ নেওয়া হয় না সাকিব আল হাসানকে বিসিবির কোনো কেন্দ্রীয় চুক্তিতেই। 3 ফরম্যাটের কোনো ফরম্যাটে নেই সাকিব আল হাসানকে মন্তব্য করে ভারতীয় জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেটার আকাশ চোপড়া তিনি বলেন, সাকিব আল হাসান যখন থেকে নেই বাংলাদেশ ক্রিকেটে তখন থেকে বাংলাদেশকে যেন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নেই আইসিসির কোনো ফরম্যাটেই, টেস্ট, টি-20, ওডিআই, এমনকি আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও কোনো ক্রিকেটার নেই বাংলাদেশের। সাকিব আল হাসান যখন বাংলাদেশ ক্রিকেটে খেলছিলেন তখন বাংলাদেশের নাম যেন আইসিসির প্রত্যেকটি ফরম্যাটেই, এমনকি আইসিসির বর্ষসেরা একাদশেও থাকতেন সাকিব। তবে সেই সাকিবকে যখন বাংলাদেশের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয় তখন বাংলাদেশ ক্রিকেট যেন আইসিসি থেকেই বাদ পড়ে যায়, কেননা আইসিসির কোনো ফরম্যাটেই পাওয়া যায় না বাংলাদেশের কোনো বড় তারকা ক্রিকেটারকে। এমনই মন্তব্য করেন সাকিবকে নিয়ে ভারতীয় জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিক আকাশ চোপড়া।